কল্পনা করুন একটি ছোট্ট ছেলে যার পরিবার ছিল ধনী নয়, বিলাসবহুল জীবনও ছিল না। অনেক সময় বন্ধুদের মতো দামি জুতা কিংবা নতুন পোশাক তার ছিল না, কিন্তু তার চোখে ছিল এমন এক স্বপ্ন যা কোনো দারিদ্র্য, কোনো সীমাবদ্ধতা আটকে রাখতে পারেনি। সেই ছেলেটি মাত্র ১৯ বছর বয়সে ফুটবল বিশ্বকাপ জিতে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। আজকের গল্পটি শুধু একজন ফুটবলারের নয়, বরং বিশ্বাস, পরিশ্রম আর স্বপ্নের শক্তির গল্প। আজ জানব কিভাবে কিলিয়ান এমবাপ্পে সাধারণ জীবন থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের রাজপুত্র হয়ে উঠলেন। আমি হাসান আছি আপনাদের সঙ্গে, দেখছেন স্পোর্টস বাংলা। চলুন শুরু করা যাক। কিলিয়ান এমবাপ্পের জন্ম ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে অবস্থিত মোদি শহরে। আজ যে শহরটি এমবাপ্পের কারণে বিশ্বজুড়ে পরিচিত, একসময় সেটিকে অনেকেই অপরাধপ্রবণ ও দরিদ্র এলাকা হিসেবে চিনতেন। এখানকার অসংখ্য পরিবার অর্থনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জীবন কাটাত। এমবাপ্পের পরিবারও ছিল খুবই সাধারণ। অনেকেই মনে করেন এমবাপ্পে ধনী পরিবারে জন্মেছিলেন, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। তার বাবা উইলফ্রেড এমবাপ্পে স্থানীয় একটি ফুটবল ক্লাবের কোচ ছিলেন। কোচিং করে খুব বেশি অর্থ উপার্জন হতো না। তার মা ফাইজা লামারি ছিলেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড়। খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলেও পরিবারটি বিলাসবহুল জীবনযাপন করত না। সংসার চালাতে হিসাব করে খরচ করতে হতো। বদির ছোট্ট একটি অ্যাপার্টমেন্টেই বড় হয়েছে এমবাপ্পে। পরিবারে অর্থের অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না। বাবা মা বিশ্বাস করতেন শিক্ষা ও খেলাধুলাই তাদের সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই ছোটবেলা থেকেই এমবাপ্পেকে নিয়ম শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের শিক্ষা দেওয়া হয়। মাত্র ৩ বছর বয়সেই ফুটবলের প্রতি তার অদ্ভুত আকর্ষণ দেখা যায়। খেলনা গাড়ি বা অন্য খেলার চেয়ে ফুটবলই ছিল তার সবচেয়ে প্রিয়। বাড়ির দেয়ালে, রাস্তায়, মাঠে যেখানেই সুযোগ পেতেন বল নিয়ে খেলতে শুরু করতেন। তার বাবা তাকে স্থানীয় ক্লাব AS বদিতে নিয়ে যান। সেখানে অন্য শিশুদের তুলনায় এমবাপ্পের গতি ও বল নিয়ন্ত্রণ সবাইকে অবাক করে দেয়। কোচরা বুঝতে পারেন এই ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে, তবে প্রতিভা থাকলেই সবকিছু সহজ হয়ে যায় না। অনেক সময় অনুশীলনে যাওয়ার জন্য পরিবারের গাড়িতে জ্বালানি কেনার টাকাও হিসেব করে খরচ করতে হতো। নতুন বুট কেনা, টুর্নামেন্টে অংশ নেওয়া সবকিছুই ছিল পরিবারের জন্য বড় সিদ্ধান্ত। তবুও বাবা মা কখনোই ছেলের স্বপ্নকে থামতে দেননি। ছোটবেলায় এমবাপ্পের ঘরের দেওয়াল জুড়ে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টার। ঘন্টার পর ঘন্টা রোনালদোর ভিডিও দেখে তার ড্রিবলিং, শট আর দৌড় অনুকরণ করার চেষ্টা করতেন। একদিন নিজেও বিশ্বের সেরা ফুটবলার হবেন, এই বিশ্বাস তখন থেকেই তার মনে জন্ম নেয়। মাত্র ১১ বছর বয়সে বিখ্যাত ক্লেয়ার ফন্টেইন একাডেমিতে সুযোগ পান এমবাপ্পে। এটি ফ্রান্সের অন্যতম সেরা ফুটবল একাডেমি, যেখানে জায়গা পাওয়া মানেই ভবিষ্যতের তারকা হওয়ার সম্ভাবনা। সেখানে তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কঠোর অনুশীলন করতেন। এ সময়ে ইউরোপের বড় বড় ক্লাবের নজর পড়তে শুরু করে তার ওপর। চেলসি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি অনেক ক্লাবই আগ্রহ দেখায়। এমনকি মাত্র ১৪ বছর বয়সে তিনি রিয়াল মাদ্রিদের ট্রায়ালে অংশ নেন এবং সেখানে তার দেখা হয় নিজের শৈশবের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। সেই মুহূর্তটি এমবাপ্পের জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে আছে। কিন্তু পরিবারের সিদ্ধান্ত ছিল পরিষ্কার, খুব দ্রুত বড় ক্লাবে না গিয়ে এমন জায়গা যেতে হবে যেখানে নিয়মিত খেলার সুযোগ পাওয়া যাবে। সেই কারণেই তিনি যোগ দেন মোনাকোর একাডেমিতে। মোনাকোতেই শুরু হয় তার প্রকৃত বিস্ফোরণ। মাত্র ১৬ বছর বয়সে প্রথম দলে অভিষেক। এরপর একের পর এক গোল করে ভেঙে ফেলেন ক্লাবের বহু পুরনো রেকর্ড। ২০১৬ থেকে ২০১৭ মৌসুমে তিনি মোনাকোকে ফরাসি লিগ জিততে সাহায্য করেন এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যান। তার গতি ছিল অবিশ্বাস্য। অনেক ডিফেন্ডার বলতেন এমবাপ্পে যখন দৌড় শুরু করেন তখন তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। এই পারফরমেন্সের পর বিশ্বের অন্যতম ধনী ক্লাব প্যারিস সেন্ট জার্মেন তাকে দলে ফেরায়। সে সময় তার ট্রান্সফার মূল্য ছিল প্রায় ১৮০ মিলিয়ন ইউরো, যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম ব্যয়বহুল খেলোয়াড়ে পরিণত করে। কিন্তু সত্যিকারের ইতিহাস তৈরি হয় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। মাত্র ১৯ বছর বয়সী এমবাপ্পে পুরো টুর্নামেন্টে নিজের গতি, আত্মবিশ্বাস ও গোল করার দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করেন। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ১৬ ম্যাচে তার দুরন্ত দৌড়ে, পেনাল্টি আদায় এবং জোড়া গোল বিশ্বকে বুঝিয়ে দেয় নতুন এক সুপারস্টারের আগমন হয়েছে।
ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও গোল করেন তিনি। 1958 সালে পেলের পর বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান এমবাপ্পে। ফ্রান্স দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয়, আর সেই রাতেই মোদির ছোট্ট ছেলেটি বিশ্ব ফুটবলের নতুন রাজপুত্র হয়ে ওঠে। বিশ্বকাপ জয়ের পরও এমবাপ্পে নিজের শিকড় ভুলে যাননি। তিনি বারবার নিজের জন্মশহর মোদিতে ফিরে গেছেন, তরুণদের অনুপ্রাণিত করেছেন, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নিয়েছেন। 2022 কাতার বিশ্বকাপেও তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন। পুরো টুর্নামেন্টে 8টি গোল করে গোল্ডেন বুট জিতেন। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি। তবে ফুটবল বিশ্ব বুঝে যায় এমবাপ্পে শুধু বর্তমান নন, ভবিষ্যতেরও অন্যতম সেরা কিংবদন্তি হওয়ার পথে। এরপর তার কেরিয়ারে আসে আরেকটি বড় অধ্যায়। বহু বছরের স্বপ্ন পূরণ করে তিনি যোগ দেন বিশ্বের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদে। ছোটবেলায় যার জার্সি পরে ছবি তুলতেন, সেই ক্লাবই একদিন তিনি নিজেই তারকা হয়ে ওঠেন। তবে এমবাপ্পের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো ট্রফি বা গোল নয়, তার গল্প শেখায় জন্ম কোথায় হয়েছে, পরিবার কতটা ধনী, কিংবা আপনার চারপাশের পরিবেশ কেমন। এসবের চেয়ে বড় হলো নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস এবং প্রতিদিনের কঠোর পরিশ্রম। মোদির সেই সাধারণ পরিবারের ছেলেটি যদি বিশ্বের কোটি মানুষের অনুপ্রেরণা হতে পারে, তাহলে স্বপ্ন দেখার সাহস যে কেউ রাখতে পারে। কিলিয়ান এমবাপ্পের গল্প তাই শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটি এমন এক যাত্রা যেখানে সীমাবদ্ধতাকে হার মানিয়েছে সাহস, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি। আপনাদের কাছে এমবাপ্পের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? 2018 বিশ্বকাপ, 2022 সালের ফাইনালের হ্যাট্রিক, নাকি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া? দর্শক, মন্তব্যে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ফুটবল গল্প পেতে স্পোর্টস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো কিংবদন্তির অবিশ্বাস্য গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।